আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল শুক্রবার 31শে জুলাই 2026। দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে দেশ থেকে কেটে গেল নিম্নচাপের প্রভাব, যার কারণে এই সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের উপর সক্রিয় রয়েছে মেঘ বৃষ্টি। আজ ভোর সকাল থেকে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। দক্ষিণাঞ্চল থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসছে। রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেশের একেবারে উত্তর পশ্চিমের বেশ কয়েকটি অঞ্চলে আবারও নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি? বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টির কারণে কোন কোন জেলায় আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে, এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে সরাসরি চলে আসলাম অপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। দেখুন, গত কয়েকদিন আগে তাণ্ডব চালানো নিম্নচাপটি এই মুহূর্তে ভারতের উপর অবস্থান করছে, একেবারে মধ্য ভারতের উপর নাগারপুর উপর অবস্থান করছে, যার ফলে ব্যাপক আকারে বর্ষণ বা ভারী বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের আকাশে সক্রিয় রয়েছে মেঘ বৃষ্টি। পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় ইতিমধ্যে আকাশ মেঘলা রয়েছে। রাতের মধ্যে দফায় দফায় কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গ সহ বাঁকুড়া, পুরুলিয়া আকাশ মেঘলা রয়েছে, জামশেদপুর আকাশ মেঘলা, আরামবাগ, বর্ধমান, চন্দ্রনগর, শান্তিপুর, খাতুয়া অঞ্চলে, কলকাতা, কোলাঘাট, হালদিবাড়ি আকাশ মেঘলা রয়েছে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, শিবনগর, যশোর, লোহাগাড়া দিকে, মঠবাড়িয়া, পিরোজপুর এবং উপকূলবর্তী জেলাগুলোর আকাশ মেঘলা রয়েছে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, এদিকে সন্দ্বীপ, হাতিয়া এবং চট্টগ্রাম, দেখুন কক্সবাজার, এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। গতকাল ভারী বর্ষণ হলেও আজ সকাল থেকে তেমন বৃষ্টিপাতের দেখা পায়নি দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল। ওদিকে ঢাকা সহ বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা রয়েছে। ময়মনসিংহ, এদিকে রয়েছে কেন্দুয়া, নেত্রকোনা, পেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, তারপরে এদিকে বড়লেখা অঞ্চল, জাকিগঞ্জ সহ বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। উত্তরাঞ্চল রংপুরের দিকে লালমনিরহাট, শিলিমারি এবং এখানে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকাশ মেঘলা হচ্ছে। দু এক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। বঙ্গোপসাগর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। আর ইতিমধ্যে চলে যাচ্ছে আগামীকাল শুক্রবার 31শে জুলাইয়ের আবহাওয়ার আপডেটে। আগামীকাল শুক্রবার 31শে জুলাই দেশের আকাশে সক্রিয় থাকতে পারে মেঘ বৃষ্টি। উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দক্ষিণের কিছু কিছু এলাকা জুড়েও বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে দেখা যাচ্ছে মাদারীপুর, গুরুনাদি, তারপর এদিকে শিবচর, মকসুদপুর এ সমস্ত এলাকাগুলোর উপর হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরপেশম, সন্দ্বীপ, হাতিয়া এই সমস্ত অঞ্চলগুলোর উপরও বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে চৌমুহনীর দিকে নোয়াখালী, তারপর এদিকে চৌমুহনী এই অঞ্চলে সোনামুড়ি, এদিকে কয়েকটি অঞ্চলের আকসাম সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে চট্টগ্রামের দিকে পাহাড়ি এলাকাগুলোর উপর বিক্ষিপ্ত মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে রয়েছে তানচি অঞ্চল, তারপর এদিকে রঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এই সমস্ত অঞ্চলে, মানিকছড়ি, তারপর লংগদু, এদিকে কাগড়াছড়ি, দিঘিনালা সহ মগিয়াবাড়ি এই অঞ্চলে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে খুলনা, বরিশাল এদিকে বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং বিকেল থেকে রাতের মধ্যে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে শনিবার 1 আগস্ট নাগাদ দেশের উত্তরাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর এদিকে শিলিগুড়ি, চুরাঙ্গা, এদিকে কিশোরগঞ্জের দিকে ধুবড়ি, গোলাপাড়া এই অঞ্চলেও হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। ওদিকে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর এই 3 বিভাগের বেশ কিছু অঞ্চলে আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। খুলনা, বরিশাল, এদিকে কলাপাড়া সহ এখানে উপকূলের বেশ কিছু এলাকায় এদিকে আকাশ মেঘলা থাকতে পারে। দেখুন
সঙ্গে কিছু এলাকায় বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আমরা যদি দেখি রবিবার 2 তারিখ নাগাদ একই অবস্থা, বিক্ষিপ্ত আকারে মেঘ বৃষ্টি সক্রিয় থাকতে পারে। সোমবার 3 তারিখ নাগাদ উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। এরপরে সোমবার দেখুন 3 অগাস্ট নাগাদ এখানে খুলনা বিভাগের কিছু কিছু জেলায় যশোরের দিকে কটসাদপুর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পান্ডুয়া, চন্দ্রকোনা সহ এখানে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময় মঙ্গলবার 4 অগাস্ট নাগাদ এখানে পশ্চিমবঙ্গ সহ বিশেষ করে হালদিয়া, কোলাঘাট, আরামবাগ এবং এদিকে শিউরি, দুমকা, নালহাটি সহ এখানে কিছু এলাকায় মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বুধবার 5 অগাস্ট দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আলিপুরদুয়ার, রংপুর, দার্জিলিং, গোলাপাড়া এই অঞ্চলে, শিলিগুড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে কিছু এলাকায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। মূলত চলতি অগাস্ট মাসের একেবারে প্রথম সপ্তাহের শেষে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে আবহাওয়ায় নতুন পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে। আর ইতিমধ্যে বঙ্গোপসাগরের আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর থেকে সতর্ক সংকেত তুলিয়ে ফেলতে বলা হয়েছে এবং দমকা জোড়া হাওয়ার দাপট কিন্তু একেবারে কমে এসেছে। আগামীকাল বা শনিবার 1 তারিখ থেকে জোড়া হাওয়ার দাপট কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর সর্বোচ্চ 30 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। অধিকাংশ জেলায় ঘন্টায় 30 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা দেখা যাচ্ছে। একই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কীরকম থাকতে পারে, আমরা সরাসরি চলে যাচ্ছি শুক্রবার 31 জুলাইয়ের আপডেটে। আগামীকাল ঢাকায় সর্বোচ্চ 28 বা 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। খুলনা, বরিশাল এদিকে প্রায় 32 পর্যন্ত, বরিশালে প্রায় 30 এবং চট্টগ্রামের দিকে 28 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের দিকে সর্বোচ্চ 30 এবং সিলেটের দিকে থাকতে পারে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 30, তারপর এদিকে রাজশাহীর দিকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে 30, এদিকে কলকাতা, চন্দননগর এদিকে 30 এবং কোলাঘাটে 32, আরামবাগ 31, শিউরি এখানে 30, দুর্গাপুর 29, তারপর এদিকে পুরুলিয়া 29, তারপর মিহিজাম, ধামবাদ এখানে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।